আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? রেগুলার কেকের টেস্টের চাইতে অনেক বেশি টেস্টি, না খেলে বুঝতেই পারবেন না। ছোট বড় সবাই যখনই আপনি এই কেকটা তৈরি করবেন দেখবেন ঝটপট শেষ করে ফেলবে। অনেক বেশি টেস্টি, ফ্রিজে রেখে খেতে যেরকম মজা, যখন খুশি ডেজার্ট মন চাইলেই বের করে খেতে পারবেন। আর তৈরি করাও একদম সহজ, হুবহু রেসিপিটা ফলো করলে আপনারা অনেক বেশি টেস্টের সাথে যখন তখন উপভোগ করতে পারবেন। তো সবার প্রথমে আমি রুম টেম্পারেচারের 2টা ডিম নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে এই ডিমটা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি 1 চিমটি। এখন চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 3/1 কাপ, আর চকলেট এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো কথা, ডিমটা যেন বড় সাইজের হয়। ডিম যদি খানিকটা ছোট হয় সেক্ষেত্রে ডিমের পরিমাণ খানিকটা বাড়িয়ে দিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন রান্নার তেল দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 3/1 কাপ তেল দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছুই মেজারমেন্ট সেট ফলো করতে হবে পরিমাপের জন্য। তো এখন আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 3/1 কাপ, মানে মেজারমেন্ট কাপের 1/3 কাপ। কাঁচা দুধ ব্যবহার করিনি, জাল দেওয়া দুধ ব্যবহার করেছি, তবে রুম টেম্পারেচারে এনে নিয়েছি। তো মিক্স করছি, আর সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন। তো কথা বলতে বলতে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে, এক পাশে রেখে দিচ্ছি। এখন সরু ছিদ্রের স্ট্রেইনারে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর কোকোয়া পাউডার দিয়ে দিয়েছি মেজারমেন্টের টেবিল চামচের 2 টেবিল চামচ। বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ, দিয়ে আমি এগুলো ভালো করে চেলে নিচ্ছি। আর দলা দলা যেগুলো আছে সেগুলো প্রথমে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, যতটা সম্ভব দলা ভেঙে নিয়ে বাকিগুলো এগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি স্পাটুলা দিয়ে ভালো করে একটু মিক্স করে রাখছি যাতে করে সব উপকরণ মিক্স হয়ে থাকে। এখন এগুলো এই যে মিক্সচারটা আমরা তৈরি করেছিলাম তার সাথে মিক্স করছি, অল্প অল্প করে দিচ্ছি। একসাথে মিক্স করলে ভালো করে মিক্স করা সহজ হয় না। দেখুন, অল্প অল্প করে দিয়ে মিক্স করলে তাড়াতাড়ি সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো হ্যান্ড উইক্স দিয়ে আমি কিছুটা কিছুটা করে দিয়ে এভাবে মিক্স করে নিলাম। তো এটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। কেকের ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দলা দলা ভাব যেন না থাকে, আর প্রয়োজনের অতিরিক্ত যেন এটাকে মিক্স না করা হয়। তো যাই হোক, আমারটা পারফেক্টলি মিক্স হয়ে গিয়েছে। আমি কাঁচের একটা বাটিতে ঢেলে দিলাম, আর একটু আঁকি আঁকি করে দিলাম যাতে করে ভিতরে কোনো লাম্পস না থাকে, আর একটু ট্যাবও করে নিলাম। তো এটা হচ্ছে 25x20 cm একটা কাঁচের বাটি। তো আপনারা অন্য যে কোনো মোল্ডেও তৈরি করতে পারেন। উপরে বাবলস উঠে এসেছে। প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে নিচের তাকে 25 মিনিটের মতো আমি বেক করেছি। টুথপিক ক্লিয়ার এসেছে কিনা দেখে নেবেন, 5 মিনিট বেশি বা কম লাগতেই পারে। আমি ইলেকট্রিক ওভেন ব্যবহার করেছি। কেক মোটামুটি ঠান্ডা হয়ে আসলে রুম টেম্পারেচারের 3/1 কাপ লিকুইড মিল্ক আমি দিয়ে দিলাম। তো একটু গুঁড়িয়ে নিলেই দেখবেন এই কেকের মধ্যে দুধটা ঢুকে গিয়েছে। তো সামান্য পরিমাণ যেটুকু থাকবে সেটা এক সাইডে রেখে দিচ্ছি, এর মধ্যে বাকিটুকুও সেট হয়ে যাবে। এই ফাঁকে কেকের জন্য ক্রিম তৈরি করব। তো একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কোকোয়া পাউডার 4/1 কাপ গরম পানির মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নিচ্ছি। মিক্সিং বোলে হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1
কাপ বিট করে নিচ্ছি, গাঢ় করে নিচ্ছি। কতটা গাঢ় করছি আপনারা দেখবেন। আর আমি ট্রপিক্যাল হুইপড ক্রিম নিয়েছি, এটা যথেষ্ট মিষ্টি, এজন্য আর চিনি ব্যবহার করিনি। দেখুন মোটামুটি অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে কোকোয়া পাউডারের সেই মিক্সচারটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা আবার স্পাটুলা দিয়ে মিক্স করে আবার বিট করে নিচ্ছি। এবারে পুরোপুরি ক্রিমি করে বিট করে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত ক্রিমটা পুরোপুরি একদম সেট না হয়ে যাবে, মানে স্টিফ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। দেখুন এখন এই যে স্ট্যান্ড থেকে আর মুভ করছে না, মানে এরকম হতে হবে, তার মানে পারফেক্টলি ক্রিম তৈরি হয়ে গিয়েছে, ঝাঁকালেও পড়ছে না। তো এখন আমি এই ক্রিমটা পুরোটাই ঢেলে দিব। এর মধ্যে কিন্তু দুধটা পুরো সেট হয়ে গিয়েছে। তো এই যে দেখুন ক্রিমটা পুরো ঢেলে এটাকে চামচ দিয়ে স্পাটুলা দিয়ে আমি প্রথমে সেট করে নিচ্ছি, যতটা সম্ভব সমান করে সেট করে নিচ্ছি। এরপর এখানে আমি স্ক্রাবার ইউজ করব, স্ক্রাবার দিয়ে এটাকে সমান করে টেনে নিব। এখন এটাকে সেট করেই নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে, আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। তো এর মধ্যে আমরা গানাশটা তৈরি করে নিচ্ছি। আমি চকলেট এভাবে কুচি কুচি করে নিয়েছি, ডার্ক চকলেট 100 গ্রাম, আর হুইপিং ক্রিম এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। তো হুইপিং ক্রিম আর এই ডার্ক চকলেটটা আমি মাইক্রোওয়েভ ওভেনে 1 মিনিটের মতো হিট দিয়ে নিয়েছিলাম। এখন খুব ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো গানাশটা রেডি, কিন্তু গানাশটা রুম টেম্পারেচারে এনে নিতে হবে, গরম অবস্থায় কিছুতেই দেওয়া যাবে না। রুম টেম্পারেচারে আসার পর আমি দেখেন কেকের উপর দিয়ে দিচ্ছি, কিন্তু পুরো কেকটা যাতে কভার করে এই জন্য এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। পুরো গানাশটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি আবার ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এই ফাঁকে আমি চকলেট বল তৈরি করে নিচ্ছি। আমি ডাবল পাইপিং ব্যাগ ইউজ করছি। এটা একদম সহজ পদ্ধতিতে কিভাবে চকলেট বল তৈরি করবেন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে কিছু ডার্ক চকলেট আমি গ্রেট করে নিয়েছিলাম, এই ডাবল পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর এই যে আমি এই সাইডটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিলাম, আপনারা চাইলে এমনি মুড়িয়ে বেঁধেও দিতে পারেন। আর এই যে পানিটা চুলার উপরে, এটা কিন্তু প্রায় বলক উঠে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। চুলায় কিন্তু আগুন দেয়াই আছে। এইভাবে উল্টে পাল্টে এই ডার্ক চকলেটটা মেল্ট করতে হবে, আর চামচ দিয়েও একটু চেপে চেপে, এভাবে আমার কাছে একদম সহজ লাগে। দেখুন একদম মেল্ট হয়ে গেছে। আর এই পাশটা আমি এখন একটু কেটে নিব। তো চকলেট বলের যে মোল্ডটা, এই মোল্ডটা আমি আপনাদের দেখাচ্ছি। এই মোল্ডে আমি চকলেট বল তৈরি করব। দেখুন অর্ধেকের চাইতে কিছুটা কম, কিন্তু বেশি কম দেওয়া যাবে না। কতটা কম আপনারা দেখুন, এই যে এরকম করে আপনাদেরকে চকলেট এখানে দিতে হবে। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব দিক যাতে ভরাট হয় সেটা লক্ষ্য রাখতে হবে। আর আমি যতটুকু দিলাম তার চাইতেও যদি কম দেন তাহলে দেখা যায় পুরোটা ভালো করে ফিল আপ হবে না, ফাঁকা থেকে যাবে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 7-8 মিনিটের জন্য, অনেক সময় 10 মিনিটও লাগতে পারে। কিভাবে বুঝবেন যে চকলেটটা বলটা তৈরি হয়ে গিয়েছে? দেখুন এটা আলাদা হয়ে গিয়েছে মোল্ড থেকে, এরকম যখন হয়ে আসবে তখন আপনারা খুলবেন। আর এর আগে যদি টানাটানি করে খুলতে চান তখন কিন্তু ভেঙে যাবে। খুবই সহজ, দেখেছেন? জাস্ট লক্ষ্য রাখবেন মোল্ড থেকে আলাদা হয়ে এসেছে। এদিকে দেখুন ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ, পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আমি এগুলো পিস করে নিচ্ছি। তো আমি আমার মতো করে এভাবে কেটে নিচ্ছি। আর আপনাদেরকে যে স্কোয়ার মোল্ডেই তৈরি করতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা রাউন্ড শেপের মোল্ডেও তৈরি করতে পারেন। এই কেক যে কোনো মোল্ডে যে কোনো বাটিতেই আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন আমি প্রথমে পিস পিস করে নিয়েছি, আর প্রতিটা পিসের মধ্যে একটা করে চকলেট বল দিয়ে দিব। আর আপনাদেরকে যে চকলেট বল দিতেই হবে এরকমও কোনো কথা নেই, অন্য যে কোনো চকলেটও দিতে পারেন, কিংবা কোনো চকলেট না দিলেও হবে। তো এই যে এভাবে বল দিয়ে ডেকোরেট করলে অনেক বেশি সুন্দর দেখা যায়, আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবেই, বড়রাও অনেক
অনেক বেশি পছন্দ করবে। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো আয়োজনে, ঈদে কিংবা রমজানে, ইফতার আয়োজনে যে কোনো কিছুতেই করবেন, এটা পরিবেশন করবেন, দেখবেন সব চাইতে এই ডেজার্টটাই সবাই পছন্দ করবে। আপনি যত রকমের ডেজার্টই তৈরি করেন না কেন, এই ডেজার্টটা ছোট বড় সবাই লাইক করবে। আমি কিভাবে তুলে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখালাম, আর মোল্ড থেকে একদম ক্লিয়ারলি উঠে আসে, অনেক বেশি টেস্টি, ট্রাস্ট মি। আমাকে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।